করেছেন। আর যদি আমরা ভিন্ন কোনো ধর্ম দিকে দেখি যে অন্যান্য ধর্মে নারীকে তারা কতটা মর্যাদা দিয়েছে, আসেন আমরা দেখি হিন্দু ধর্মের দিকে যদি আমরা দেখি, হিন্দু ধর্মে নারীকে বলি দেওয়া হয় পাঠা হিসাবে। যেরকম তারা তাদের এই বিভিন্ন পূজা আসলে তারা পাঠা দেয়, তারাও নারীকে এরকম বলি দেয়। হিন্দু ধর্মে নারীর কোনো সম্মান নেই, এবং কি তারা যখন তাদের বাবা মৃত্যুবরণ করে তখন তারা কোনো মিরাজ পায় না। তাহলে ইসলাম যতটা নারীকে সম্মান দিয়েছে, হিন্দু ধর্মে কি সেটা দিয়েছে? দেয় নাই। কারণ হিন্দু ধর্মে যখন তার পিতা মৃত্যুবরণ করে, তাহলে সে পিতার মৃত্যুবরণ করার কারণে পিতার যেই আপনার সম্পদ আছে সেখান থেকে সে একটুও পায় না, এবং কি ভাইরা সেটা দেয় না। তাদের ধর্মে এটা নেই, কিন্তু ইসলাম ধর্মে স্বামীর যে অংশ আছে সেখান থেকে অর্ধেক দিয়ে দেয়। একজন স্বামী যখন মৃত্যুবরণ করবে তখন তার অর্ধেক, স্বামীর সম্পদের অর্ধেক তাকে দিয়ে দেয়। আর যখন বাপ মৃত্যুবরণ করে তখন ভাইয়ের 2 অংশ, বোনের 1 অংশ ইসলাম তার জন্য নির্ধারণ করে। এরপরে আসেন আমরা বৌদ্ধ ধর্মে যদি দেখি, বৌদ্ধ ধর্মে মনে করা হয় নারী হচ্ছে সকল পাপের মূল। নারী হচ্ছে কি সকল পাপের মূল। যত গুনাহ আছে তাদের ধর্মে মনে করা হচ্ছে যে সকল পাপ হচ্ছে একমাত্র নারীর কারণে। এরপরে যদি আপনি ইহুদি ধর্ম দেখেন, ইহুদি ধর্ম বলে যে তাদের ধর্মে একজন পাপিষ্ট পুরুষ একজন সতী মহিলা থেকে সর্বোচ্চ সম্মানের অধিকার রাখে। তার মানে তাদের ধর্মে যে মহিলাটা সবচেয়ে বেশি ভালো, ওই মহিলার থেকে ভালো হচ্ছে যে পুরুষ আপনার সর্বক্ষণ পাপের ভিতরে নিমজ্জিত থাকে, গুনার ভিতরে লিপ্ত থাকে, ওই সতী মহিলা থেকে ওই পাপের ভিতরে লিপ্ত থাকা পুরুষটা তাদের নিকটে সর্বোচ্চ সম্মানের অধিকার রাখে। তাহলে আপনি ইসলামে দেখেন নারীকে কত সম্মান দিয়েছে, আর অন্যান্য ধর্মে দেখেন নারীকে তারা কতটা নিকৃষ্ট চোখে তাকিয়েছে। এজন্য আমাদের এখন যদি দেখেন বাংলাদেশে যেই ইসলামে নারী অধিকার আছে, নারী সংবিধান সংস্কার অধিকার, তারা আপনার সরকারের কাছে একটা স্মারকলিপি দিয়েছে।